নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং তৎসঙ্গে আপনাদের প্রত্যেককেই আমরা জানাচ্ছি যে আমাদের দুপুরের আপডেটে আপনারা যেভাবে কমেন্ট করেছেন আমরা অতি আনন্দিত আপনাদের কমেন্টে। এবারের প্রথম যে খবরটি হচ্ছে তা হচ্ছে গিয়ে শিলচর 5 গ্রাম জাতীয় সড়কে প্রায় জল নেমেই গেছে। বরাকগঞ্জ জলস্তর কমছে, তার জন্যই এই জলটি নেমে গেছে এবং এখন যান চলাচলের জন্য স্বাভাবিক হয়ে গেছে রাস্তাটি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকাংশ জল কমার ফলে এই রাস্তা দিকে এখন যান চলাচল অব্যাহত রয়েছে, না হলে চিন্তার ব্যাপার ছিল এই রাস্তা নিয়ে। তোর সঙ্গে করিমগঞ্জে লঙ্গাই, কুশিয়ারা এবং সিংলা 3টা নদীর জলস্তর ক্রমাগত কমছে, যা করিমগঞ্জবাসীদের জন্য একটি অত্যন্ত সুখবর। এটি একটু ভালো খবর এটি যে জলটা কমে যাচ্ছে, কারণ জল থাকলে অনেক অসুবিধা ওনাদের পোহাতে হতো। ওনারা এই বছরের বন্যার মরশুমে তিনবার ভুগে গেছেন। এটা হচ্ছে কুশিয়ারার যা কন্ডিশন ছিল আজকে, তাই দেখাচ্ছি আমরা আপনাদেরকে। জল কমে যাওয়ায় ওনারা শান্তি পেয়েছেন, স্বস্তি পেয়েছেন। মুখ্যমন্ত্রী বললেন দ্বিতীয় তৃতীয় দফা কেটে গেলেও চতুর্থ দফায় সেপ্টেম্বরে ফের বন্যার আশঙ্কা রয়েছে, এটি আজকে জানালেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে মন্ত্রী বিধায়ক সবাইকে নির্দেশ দিলেন বন্যার্তদের সাথে থাকার জন্য। আগামী 15 আগস্টের মধ্যে যেন বন্যা দুর্গত যারা রয়েছেন ওনারা ক্ষতিপূরণ পান, সেটি আজকে বললেন মন্ত্রী অতুল বরা। আর পশ্চিম শিলচর যেটি আমাদের যে পশ্চিম শিলচর রয়েছে তার অবস্থাটাও গুরুতর খারাপ রয়েছে, তা আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী আমাদের আপডেটে আজকের ভিডিওতেই। কিন্তু সোনাবাড়িঘাট যেদিকে জল ঢুকছিল সেটিও নামছে এবং করিমগঞ্জের যে জায়গাটি রয়েছে লাতু, সেখানে 5-6 দিন থেকে ত্রাণ পাচ্ছেন না অনেকেই এবং শিশু বাচ্চারা রয়েছে যারা খিদে যন্ত্রণায় কাটছে। সেটি একটি মর্মাহত ঘটনা এবং বেদনাদায়ক ঘটনা। আচ্ছা, বরাকের জল কমলেও পশ্চিম শিলচরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে পশ্চিম শিলচর। শতাধিক পরিবার অস্থায়ী শিবিরে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন। অসংখ্য কালভার্ট এবং স্লুইস গেট হয়ে ঘাগড়া নদীর জল ঢুকছে পশ্চিম শিলচরে। মানিকপুর, মাসুঘাট, বৈরাগী বাজার, রাখালখালের পার প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড ইতিমধ্যেই প্লাবিত। তৎসঙ্গে নাথপাড়া, টিকরগ্রাম এবং কুমারপাড়া এবং জয়পুর ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো যে শালচাপড়া যে ভাঙ্গনটি দেখা দিয়েছিল সেই নদীর জলটি ঘাগড়াতে পড়ছে এবং ঘাগড়া ফুলে ফুসে উঠে পশ্চিম শিলচরকে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করছে। আপনারা আগামী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।